শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং শওকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে, কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। এখানে জঙ্গিদের সরকার চলছে, জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। নির্বাচনের আগে পরে যেখানে কিছু হয় ও একবার অন্তত আমার অন্তত নাম নেয়। আমার মনে হয় একটা মাদুলি করে আমার নামে ও যদি গলায় দিয়ে রাখে তার মনে হয় সবচেয়ে ভালো হবে। মাদুলির দিকে লক্ষ্য পড়লেই আমার নামটা করবে ও, কারণ এ হচ্ছে বাংলার মির্জাফর। বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনো শান্ত হয়নি, আর বাংলাদেশের সেই পরিস্থিতির উপরে কিন্তু কড়া নজর রাখা হচ্ছে, সময় মতো ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নজর রাখছি ওখানে কি হচ্ছে সেটা, আমাদের যারা টিম আছে ওদেরকে অলমোস্ট এভরি অল্টারনেট ডে আমরা বসি অ্যান্ড ব্রিফিং দেওয়া হয়, নজর রাখা হচ্ছে সো দ্যাট ওর ইম্প্যাক্ট এখানে না পড়ে, তো তার উপর বিশেষ নজর আছে। এর আগে গত সপ্তাহে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জনকে গ্রেফতার করা হয়েছিল, যার মধ্যে কেরল থেকে যাকে গ্রেফতার করা হয় সেই মোহাম্মদ সাদ রাডি, যে কিন্তু বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসেছিল এবং সেখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে সে কেরলে রওনা দেয়। মুর্শিদাবাদে দুটি বিধানসভা কেন্দ্রে তার দুটি ভোটার কার্ড ছিল। আজ নয়, একেবারে 10 বছর আগে সে বাংলায় এসেছিল, মুর্শিদাবাদ এসেছিল, এমনকি এখানে সে বিভিন্ন রকমের কাজও করত। কখনো প্রথমে পোশাকের দোকান, পরবর্তীকালে সে ছাগলের ফার্ম খোলে। হরিহরপাড়ার কেদারতলায় দাদুর বাড়িতে ওঠে। দুটি ভোটার কার্ডের পাশাপাশি সে ভারতে এসে আধার কার্ড এমনকি পাসপোর্টও বানিয়ে নিয়েছিল। হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি চলে যায় নওদার দুর্লভপুরে, সেখানে তার পিসির বাড়ি। কখনো সে পোশাকের দোকান করে, পরবর্তীকালে সে ছাগলের ফার্ম খোলে। কিন্তু কেউই ঘুণাক্ষরও টের পাননি যে বাংলাদেশ থেকে একেবারে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়েছেন এই ব্যক্তি, এবং তারপর একটার পর একটা পরিচয় পত্র সে বানিয়েছে। কি কি করতেন এখানে সাহেব আপনার এখানে এসে? বোরখার দোকান। এই এখান থেকে গেল কবে? 3 বছর হয়ে যাচ্ছে। বছর 3। আগে ওর বাড়ি বাংলাদেশে ছিল? সাহেবের বাড়ি কোথায়? বাংলাদেশে। আচ্ছা, ওরা কয় ভাই বোন? 4 ভাই 1 বোন। অন্যরা সব কোথায় থাকে? বাংলাদেশে থাকে? বাংলাদেশে থাকে। সাহেব কবে এসেছিল এই দেশে? 10 বছর হয়ে গেল। কেরালায় কবে গেল? কেরালা ওইদিকে আবার 9-10 মাস হয়ে যাচ্ছে যাওয়া। কি কাজ করতো? কেরালায় যাইতো, কি করে রাজমিস্ত্রি করতো, সময়ে হয়তো কোনো গাড়ির মালটাল নামাইতো। কি ও এখানে ভোট দিতে আসতো? ভোটের সময় না। কাশ্মীরি সন্দেহভাজন এক জঙ্গি ক্যানিং এ গ্রেফতার, আর তাই নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম। কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। গোটা পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস জঙ্গিদের ব্রিডিং গ্রাউন্ড অর্থাৎ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখানে মহা আনন্দে থাকছে, আর তৃণমূল কংগ্রেসের সাথে গলা মিলিয়ে জয় বাংলা করে লাফাচ্ছে, এবং ভারত বিরোধী বিভিন্ন যে কার্যকলাপ সেই কার্যকলাপ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে এগিয়ে বাংলার ডাক দিয়েছেন, আজকে সার্থক হলো। কাশ্মীরের জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে, দক্ষিণ ভারতের জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে। এই না হলো এগিয়ে বাংলার মডেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই এর পেছনে আছে। পাল্টা কি বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, দেখুন। অন্য রাজ্যগুলোতে একই ধরনের কাণ্ড কারখানা চলছে। সুকান্তবাবুর সরকার, বিজেপি সরকারের রাষ্ট্রমন্ত্রী সংসদে স্টেটমেন্ট দিয়ে বলেছেন 14টা স্টেটে এই ধরনের মুভমেন্ট দেখা গেছে। সবচেয়ে বড় কথা, সুকান্তবাবু যে দলের আজকে উনি মন্ত্রী হয়েছেন, তৎকাল রাজনৈতিক কর্মী এসে লবি করে মন্ত্রী হয়ে গেছেন, তো তিনি ওখানে বিএসএফটা তো বর্ডারটা তো অমিত শাহ দেখার কথা। তো বাংলাদেশ থেকে লোক ঢুকছে কি করে? যদি ঢুকে থাকে এটা তো অমিত শাহ বিএসএফের ব্যর্থতা। তো সুকান্তবাবু এখানে বড় বড় কথা না বলে অমিত শাহকে গিয়ে বলুন যে অমিত শাহ বর্ডার পাহারা দিতে ব্যর্থ, ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত।